কোমর তাঁত দিয়ে পোশাক বানাতে ব্যস্ত নারীরা। নানা ডিজাইনে ফুটিয়ে তোলেন ঐতিহ্যবাহী এই পোশাক। একটি বিশেষ কোমর তাঁত ব্যবহার করে কাপড় বোনা হয়। তাঁতটি কোমরের সাথে দড়ি দিয়ে বাঁধা থাকে। প্রথমে সুতা সংগ্রহ করা হয় এবং তা থেকে কাপড় বোনার জন্য প্রস্তুত করা হয়। কাপড়ের সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রঙে বিভিন্ন ধরনের নকশা করা হয়। জুড়ি লাগে এখানে বোনার জন্য, আর এখানে লাগে আরো বাজানোর জন্য আর কি। এটা মানে বাজাই আর কি আমরা তো মানে আরো অনেক কালারের সুতা আছে এগুলা। মার্কেট কিংবা শপিং মলে নয়, রাঙামাটির সাপ্তাহিক বাজারে বসে পিনন হাদির হাট। এ হাটে পাওয়া যায় ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের পরিধানের বস্ত্র অর্থাৎ পিনন হাদি। কোমর তাঁতে নিপুণ হাতের নকশায় রেশমি সুতায় তৈরি করা হয় এসব বস্ত্র। টাকা পয়সা যদি বেশি হইতো, জায়গাটা যদি বড় হইতো আরো মানে বড় করতে পারতাম আর কি ব্যবসাটা। প্রতি জোড়া পিনন হাদির দাম নির্ধারণ করা হয় ডিজাইন ভেদে। এক জোড়া সাধারণ পিনন হাদির সর্বনিম্ন দাম 4000 থেকে 5000 টাকা। তার মধ্যে 4000, 5000 এরকম। কোয়ালিটি অনুযায়ী দাম দিই, কোয়ালিটি অনুযায়ী বিক্রি করে, ওইটাই আর কি। সবই কিন্তু একই দামের না, কমের আছে, দামের আছে, মধ্যম লেভেলে আছে, তো সবই মানে 2-3 লেভেলের আছে। একটু আকর্ষণীয় ডিজাইনের পিনন হাদির দাম 10000 থেকে 30000 টাকা। আর বিয়ে কিংবা পার্টির জন্য তৈরি পিনন হাদি বিক্রি হয় 20000 থেকে 30000 টাকা পর্যন্ত। 20000, 25000, 30000, 40000 পর্যন্ত আছে ডিজাইনের অনুসারে। আর কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শুধু পাহাড় নয়, সমতলেও পিনন হাদির চাহিদা বেশি থাকায় ঘরে ঘরে এমন কর্মসংস্থান গড়ে তুলেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা। 8 দিন 10 দিন বানান লাগে। পাহাড়ের কোমর তাঁতে তৈরি কাপড় এখন বাণিজ্যিকভাবে বাজারজাত হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব নারী উদ্যোক্তার এ কর্মসংস্থানের পরিধি আরও বিস্তৃত করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।